আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। বাচ্চাদের খাবারের আয়োজনে আজকে থাকছে পুষ্টিকর ও ওজন বৃদ্ধিকারী একটি সাবুর রেসিপি। যেই সব বাচ্চারা খেতে চায় না বা অসুস্থ হয়ে শরীর পড়ে গেছে, তাদেরকে যদি এইভাবে খাবার খাওয়ানো যায় তাহলে বাচ্চারা মজা করে খাবে ও বাচ্চাদের দ্রুতই ওজন বৃদ্ধি পাবে। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আয়োজনে। মূল আয়োজনে যাওয়ার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে সাথেই থাকবেন। একটি বাটিতে আমি এইটুকু পরিমাণ সাবুদানা নিয়েছি। আপনি আপনার বাচ্চার খাবারের চাহিদা অনুযায়ী কম বেশি করে নিয়ে নেবেন। এরপর পানি দিয়ে আমি সাবুদানাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। সাবুদানাগুলো আমার খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে কিছু পরিমাণ পানি দিয়ে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। ফিরে এলাম 1 ঘন্টা পর। এর মধ্যে সাবুদানাগুলো আমার বেশ ফুলে গেছে, দেখেন ফুলে একদম ডাবল হয়ে গেছে। এখন এই সাবুদানাগুলোকে আমি একটি সাইডে রেখে দিব। তারপর আরও লাগছে আমার গাজরটাকে আমি এইভাবে গ্রেট করে নিয়েছি। তারপর নিয়েছি গরুর দুধ 1 কাপ। আরও লাগছে আমার একটি মুরগির ডিমের একটি কুসুমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডক্টররা বলে থাকেন 7 মাসের বয়সী বাচ্চাদেরকে শুধুমাত্র ডিমের কুসুমটা দিয়ে শুরু করতে, তারপর যদি কোনো সমস্যা না হয় তারপর থেকে সাদা অংশটাও দিতে পারবেন। এরপর চলে যাচ্ছি চুলায় একটি প্যান দিয়ে প্যানের মধ্যে ভিজিয়ে রাখা সাবুদানাগুলো আমি দিয়ে দিলাম। এরপর 1 কাপ পরিমাণ দুধ আমি দিয়ে দিচ্ছি। দুধটাকে আমি ডিরেক্ট দিইনি, একটু জাল করে নিয়েছি আগে থেকেই। আপনারাও দুধটাকে ডিরেক্ট দিবেন না, একটু জাল করে নেবেন। এরপরে গ্রেট করে রাখা গাজরগুলোকে আমি দিয়ে দিচ্ছি। গ্রেট করার ফলে গাজরগুলো খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে। আর যারা 1 বছরের নিচের বেবিদেরকে এই খাবারটি খাওয়াতে চাচ্ছেন, তারা এখানে গরুর দুধের পরিবর্তে খাবার বিশুদ্ধ পানি দিয়ে এই রান্নাটি করে নিতে পারবেন। এরপর ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। এই তো বলক চলে এসেছে। এখন আমি এর মধ্যে কিছু পরিমাণ মিষ্টির জন্য চিনি দিয়ে দিচ্ছি এবং মিষ্টি খাবারে একটু লবণ দিয়ে দিচ্ছি। আর যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা এখানে স্কিপ করে যাবেন। মাঝের মধ্যে আমি চিনি ছাড়াও রান্না করি, আবার চিনি দিয়েও রান্না করি, কারণ আমার কাছে মনে হয় চিনির কারণে বাচ্চাদের কৃমির সমস্যাটা বেশি হয় আর গ্যাসেরও সমস্যা হয়। খাবারটিকে ন্যাচারাল মিষ্টি করতে এর মধ্যে খেজুরের পিউরি করেও দেওয়া যাবে। এই খাবারটিকে আপনি সকাল, দুপুর এবং রাতের খাবার হিসাবে দিতে পারবেন। এই খাবারটি শুধু ছোটরাই না, বড়রাও খেতে পারবে। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দুধগুলো বেশ ঘন হয়ে আসছে আর সাবু এবং গাজরটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এ পর্যায়ে ফেটিয়ে রাখা ডিমের কুসুমটি উপর থেকে খুব আস্তে আস্তে করে ঢেলে দিব আর অনবরত নাড়তে থাকবো। এখানে নাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু ডিমের কুসুমটি দলা পেকে যাবে। আর এ পর্যায়ে আমি কিন্তু চুলাটাকে একদম লো আঁচে রেখেছি, যেন ডিমের কুসুমটা দলা পেকে না যায়। ডিমের আঁশটা গন্ধ দূর করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টুকরো দারুচিনি আর একটি এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিব। একটি খাবারকে যখন কয়েকটি খাবারের সমন্বয়ে রান্না করবেন, ক্যালোরিবহুল হবে, তখন কিন্তু সেই খাবারটি বাচ্চারা অল্প খেলেও বেশি পরিমাণে পুষ্টি পেয়ে যাবে। এই খাবারটি ঠিক তেমনই একটি ক্যালোরিবহুল খাবার, যা অল্প খেলেও বেশি পুষ্টি পেয়ে যাবে। এই খাবারটি সপ্তাহে কয়েকদিন খাইয়ে দেখেন, আপনার বাচ্চার স্বাস্থ্যের পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। বাচ্চার ওজন বৃদ্ধি করতে বাচ্চাকে নিয়মিত পুষ্টিকর খাবার খাওয়ান। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার বেবিদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।